আজকের রান্নায় থাকছে ভেন্ডি বা ঢ্যাঁড়স। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি ভেন্ডি রান্না করতে। ভেন্ডিটাকে কিন্তু আমি লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। প্রায় 15 মিনিট পরে এটাকে আমি ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানিতে। পরিষ্কার ফ্রেশ ঠান্ডা পানিতে এটাকে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আমার ভেন্ডি ধোয়া শেষ বন্ধুরা, এখন চলে এসেছি কাটাকুটি করতে। তো দেখেন, লবণ দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে ভেন্ডিটা কিন্তু কেমন রাবারের মতো হয়ে গিয়েছে। এটা কিন্তু ইচ্ছা করলেও আর আপনারা ভাঙতে পারবেন না। তো এখন আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডিটার শুধু 2 মাথা আমি কেটে নেব। আর অনেক বড় সাইজের যে ভেন্ডিগুলো আছে সেগুলোকে মাঝখান থেকে শুধু একটা টুকরো করে নেব। ভেন্ডিগুলো কিন্তু আমার কাটাকাটি শেষ। এখন আমি চলে এসেছি গরম কড়াইতে তেল নিয়ে। কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন। পেঁয়াজের পরিমাপটা একটু বেশিই দিয়েছি। এটাকে এখন আমি ভেজে নেব, খুব সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এটাকে আমি উঠিয়ে নেব। আমি কিন্তু সব পেঁয়াজ রসুন বাটাটা একটা পাত্রে উঠিয়ে রাখছি। এখন কড়াইতে যে তেল ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। সামান্য পরিমাণে 5 ফোড়ন দিতে হবে। আমি এখন দিয়ে দেব আমার কেটে রাখা ভেন্ডিগুলো। এখন দিয়ে দেব আমি হলুদ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। আমরা যারা রান্না করি কম বেশি সবাই কিন্তু জানি মশলার পরিমাপটা। এটাকে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। তা বন্ধুরা, রান্না করতে কার কার ভালো লাগে বলো তো? আর অবশ্যই আমার আজকের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন হয়েছিল। এটাকে এখন আমি ঢেকে দিলাম। এই ঢেকে ঢেকে আমি 15-20 মিনিট মতো এটাকে রান্না করে নেব। মিডিয়াম আঁচে কিন্তু অবশ্যই এটাকে রান্না করতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্না করলে ভেন্ডিটা খুব সুন্দর গলে যাবে, ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে। ভেন্ডিটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিলাম আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ রসুন কাঁচা ঝাল। কি বন্ধুরা ভাবছো আমি তো লবণ দিলাম না? হ্যাঁ বন্ধুরা, আমি লবণ দিইনি, কারণ লবণ দিয়ে আমি ভেন্ডিটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় পেঁয়াজ বাটার সময়। তাতে আমি পেঁয়াজ যখন ভেজেছিলাম সেখানে আমি লবণ দিয়েছিলাম। এখন লবণ অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই দেবে, কিন্তু আগে আগেও লবণটা দিতে যেও না। অবশ্যই লবণের পরিমাপটা টেস্ট করে তখন যদি প্রয়োজন হয় লবণের, অবশ্যই একটু লবণ দেবে। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা প্রায় শেষ। আমি লবণ ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। অনেকেই আছে ঝাল তরকারিতে মিষ্টি পছন্দ করে না, তবে সামান্য একটু চিনিতে মোটেও মিষ্টি হবে না, এতে তরকারির টেস্টটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ধন্যবাদ বন্ধুরা।